একটু চোখ বন্ধ করুন। শুধু একটু কল্পনা করুন, চারদিকে ফুটন্ত মরুভূমি, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে, পায়ের নিচে বালু যেন জ্বলন্ত কয়লার মতো ছ্যাঁকা দিচ্ছে, মাথার উপরে সূর্য যেন সরাসরি আগুন ঢালছে। আপনি রোজা রেখেছেন, গলা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে রক্ত বের হওয়ার উপক্রম, পেটে একটি দানাও নেই, শরীর ক্লান্ত, পা ভারী। আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর সেনাবাহিনী, 1000 রক্তপিপাসু যোদ্ধা, তাদের হাতে উজ্জ্বল তলোয়ার, পরনে মজবুত বর্ম, পায়ের নিচে তেজি ঘোড়া। আর আপনার পাশে মাত্র 313 জন মানুষ, অনেকের হাতে ঠিকঠাক তলোয়ারও নেই, কারো কারো হাতে শুধু খেজুর গাছের একটা ডাল। কি করবেন আপনি? পালাবেন নাকি দাঁড়াবেন? আজ থেকে প্রায় 1400 বছর আগে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েছিলেন 313 জন রোজাদার মানুষ। তারা পালাননি, তারা ভয় পাননি, তারা দাঁড়িয়েছিলেন। আর সেই দাঁড়ানোর ফলেই আজ আপনি আমি মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বাগতম সিরাত নামাতে। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য ইতিহাস, বদরের যুদ্ধের ইতিহাস, সত্যের উপর মিথ্যার আক্রমণ আর একমুঠো ক্ষুধার্ত রোজাদার মানুষের অকল্পনীয় বিজয়ের ইতিহাস। হিজরি 2য় বর্ষ, মদিনার আকাশে সবে উঠেছে রমজানের নতুন চাঁদ। সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মদিনার প্রতিটি ঘর, প্রতিটি পথ, প্রতিটি মুখ। আর সেই রাতে মুসলমানরা পেলেন এক ঐতিহাসিক নির্দেশ। আল্লাহর পক্ষ থেকে এলো আদেশ, রোজা রাখো। এটি ছিল মুসলমানদের জীবনে প্রথম রমজান। প্রথমবারের মতো তারা সারা দিন পানাহার থেকে বিরত থাকবেন। আরবের সেই ভয়ঙ্কর গরমে, মরুভূমির উত্তাপে এটি মোটেই সহজ কোনো কাজ ছিল না। কিন্তু সাহাবীরা হাসি মুখে এই নির্দেশ মেনে নিলেন। তাদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও অটল। আল্লাহর হুকুম এসেছে, এটাই যথেষ্ট। তারা জানতেন না এই প্রথম রমজানেই তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা। রমজানের কয়েকটি দিন পেরিয়ে গেল। তারপর হঠাৎ একদিন মদিনায় এলো এক গোপন সংবাদ। মক্কার কুরাইশদের এক বিশাল বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে ফিরছে, প্রচুর ধন সম্পদ নিয়ে। আর সেই কাফেলার নেতৃত্ব দিচ্ছেন আরবের অন্যতম চালাক ও কৌশলী নেতা আবু সুফিয়ান। কিন্তু শুধু এটুকুই নয়, এই কাফেলায় আছে সেই সব সম্পদ যা একসময় মদিনার মুসলমানদের নিজেদের ছিল। মক্কার কাফেররা জোর করে কেড়ে নিয়েছিল, যে কারণে সাহাবীদের নিঃস্ব হয়ে মক্কা ছাড়তে হয়েছিল, সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন এই কাফেলা আটকাতে হবে। এটি কোনো বড় যুদ্ধের পরিকল্পনা ছিল না, এটি ছিল নিজেদের হারানো সম্পদ ফিরিয়ে আনার একটি ছোট চেষ্টা। তাই রাসূলের ডাকে সাড়া দিয়ে বের হলেন মাত্র 313 জন সাহাবী। 313। একটু ভাবুন সেই মুহূর্তের কথা। 313 জন মানুষ, তাদের কাছে নেই কোনো ভারী অস্ত্র, নেই পর্যাপ্ত বর্ম, অনেকের হাতে পূর্ণাঙ্গ তলোয়ার পর্যন্ত নেই। কেউ কেউ নিয়েছেন খেজুর গাছের মোটা ডাল। আর বাহন? পুরো দলে ঘোড়া ছিল মাত্র 2টি, একটি হজরত জুবায়ের ইবনুল আওয়ামের, অপরটি হজরত মিকদাদের। আর উট ছিল মাত্র 70টি। 313 জন মানুষের জন্য 70টি উট। তাহলে বাকিরা কিভাবে যাবেন? মদিনা থেকে বদরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। সিদ্ধান্ত হলো একটি উটে পালা করে 3 জন বা 4 জন বসবেন। যখন একজনের হাঁটার পালা আসবে, তখন তাকে এই ফুটন্ত বালির উপর দিয়ে মাইলের পর মাইল হাঁটতে হবে, রোজা রেখে, 50 ডিগ্রি তাপমাত্রায়, নগ্ন পায়ে। একটু কল্পনা করুন সেই দৃশ্যটা। পায়ের নিচে তপ্ত বালু যেন ফুটন্ত তেলের মতো ছ্যাঁকা দিচ্ছে প্রতিটি পদক্ষেপে। মাথার উপর সূর্য যেন সরাসরি আগুন ঢালছে। তৃষ্ণায় ঠোঁট ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, কিন্তু পানি নেই, কারণ রোজা। আমরা সেহরিতে পেট ভরে খেয়েও একটু তৃষ্ণা লাগলে ছটফট করি। আর তারা মাসের পর মাস অর্ধাহারে থাকা শরীর নিয়ে রোজা রেখে খালি পায়ে হাঁটছেন এক অনিশ্চিত যাত্রায়। আর এই যাত্রায় সবার সাথেই হাঁটছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনিও একটি উটের অংশীদার ছিলেন। তার সাথে সেই উটের ভাগ ছিল হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর। যখন রাসূলের হাঁটার পালা এলো, তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু দুজনেই কেঁদে ফেললেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের পিতামাতা আপনার চরণে কুরবান হোক। এই কড়া রোদে আপনি হাঁটবেন না, আপনি উটেই থাকুন, আপনার বদলে আমরা হাঁটব। এই কথাটুকু শুনলে আজও অনেকের চোখে পানি আসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তোমরা দুজন আমার চেয়ে বেশি শক্তিশালী নও যে আমার বদলে হাঁটবে, আর আখেরাতের সওয়াবের প্রতি আমারও ততটুকুই প্রয়োজন যতটুকু তোমাদের রয়েছে। সুবহান আল্লাহ! যেই নবীর এক ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, যার খেদমতে আসমান থেকে ফেরেশতা নেমে আসে, সেই নবী রোজা রেখে পেটে পাথর বেঁধে সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তপ্ত মরুভূমির বালিতে হেঁটে চলেছেন। কাফেলা ধরার উদ্দেশ্যে মুসলমানরা এগিয়ে চলছেন বদরের দিকে, কিন্তু মরুভূমির বাতাস যেন হঠাৎ এক অশুভ বার্তা নিয়ে এলো। চালাক আবু সুফিয়ান তার গোয়েন্দাদের মাধ্যমে আগেই বুঝতে পেরেছিল মুসলমানরা তার পথে আসছে। সে দ্রুত কাফেলার পথ বদলে সমুদ্রের তীর ধরে মক্কার দিকে পালাতে শুরু করল, এবং সে একজন দূত পাঠালো মক্কায়। বার্তা একটাই, আমাদের বাঁচাও, মুহাম্মদ এবং তার দল আমাদের উপর আক্রমণ করতে আসছে। মক্কায় যখন এই খবর পৌঁছালো, যেন বারুদের স্তূপে আগুন জ্বলে উঠল। মক্কার সবচেয়ে ভয়ঙ্কর, অহংকারী, নিষ্ঠুর নেতা আবু জাহেল সুযোগ পেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল এবার মুসলমানদের চিরতরে পৃথিবী থেকে মুছে দিতে হবে। সে প্রস্তুত করল এক বিশাল সেনাবাহিনী, 1000 সুসজ্জিত যোদ্ধা, 100টি তেজি ঘোড়া, 600টি লোহার বর্ম আর অসংখ্য উট। তাদের অহংকার এতটাই তুঙ্গে ছিল যে যুদ্ধে যাচ্ছে অথচ সাথে নিয়ে যাচ্ছে গায়িকা এবং মদের ভাণ্ডার। আবু জাহেল ঘোষণা দিল, আমরা বদর প্রান্তরে যাব, সেখানে 3 দিন ধরে উৎসব করব, উট জবাই করব, মদ পান করব, গায়িকারা গান গাইবে, পুরো আরব জানবে আমাদের ক্ষমতার কথা। এদিকে রোজা রেখে মরুভূমিতে হাঁটতে থাকা ক্লান্ত সাহাবীরা গোয়েন্দাদের মাধ্যমে সংবাদ পেলেন আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে গেছে, কিন্তু তাদের দিকে ধেয়ে আসছে মক্কার সেই ভয়ঙ্কর 1000 সৈন্যের বাহিনী। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। শিকার করতে এসে এখন তারাই শিকার হওয়ার পথে। সামনে বিশাল সুসজ্জিত হিংস্র শত্রু বাহিনী, পেছনে ফেরার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জরুরি বৈঠক ডাকলেন। তিনি সাহাবীদের মুখের দিকে তাকালেন। পেটে ক্ষুধার জ্বালা, শরীরে রোজার প্রচণ্ড ক্লান্তি, পায়ে হাঁটার ফুসকা, আর সামনে নিশ্চিত মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাথীরা, আমরা তো যুদ্ধের জন্য আসিনি, এখন তোমাদের মতামত কি? আমরা কি ফিরে যাব নাকি সামনে এগোব? মজলিসে পিনপতন নীরবতা। তারপর প্রথমে মুহাজিরদের মধ্য থেকে উঠে দাঁড়ালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। তারা ঘোষণা দিলেন, আমরা আপনার সাথে আছি, জান বাজি রেখে। এরপর উঠে দাঁড়ালেন বীর সাহাবী হযরত মিকদাদ ইবনুল আমার রাদিয়াল্লাহু আনহু। তিনি এমন এক কথা বললেন যা ইতিহাসকে চিরকালের জন্য স্তব্ধ করে দিয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না, আপনি এবং আপনার প্রভু যান যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। বরং আমরা আপনার ডানে থাকব, বামে থাকব, সামনে থাকব, পেছনে থাকব। আপনি আমাদের নিয়ে এগিয়ে চলুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আনসারদের মতামত খুঁজছিলেন, কারণ মদিনার চুক্তি অনুযায়ী আনসাররা শুধু মদিনার ভেতরে রাসূলকে রক্ষা করতে বাধ্য ছিলেন। মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। তখন আনসারদের নেতা হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন। তিনি উঠে দাঁড়ালেন, আর তিনি এমন এক কথা বললেন যা আজ 1400 বছর পরেও যে কোনো মুসলমানের শিরায় শিরায় রক্ত টকবক করে ফোটায়। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা সাক্ষ্য দিয়েছি আপনি সত্য নবী। আল্লাহর কসম, আপনি যদি আমাদের এই সমুদ্রেও ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের মধ্য থেকে একজন মানুষও পিছু হটবে না। আপনি কালই আমাদের শত্রুদের মুখোমুখি দাঁড় করান। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমরা আপনার পাশ ছাড়ব না। সেই কথাটুকু শুনে রোজা রাখা ক্লান্ত সাহাবীদের মধ্যে যেন বিদ্যুতের মতো শক্তি সঞ্চারিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, এগিয়ে চলো আল্লাহর নামে। আল্লাহ আমাকে দুটির একটি ওয়াদা করেছেন, হয় বিজয় নয় শাহাদত। আল্লাহর কসম, আমি যেন এখনই দেখতে পাচ্ছি শত্রুরা কোথায় লুটিয়ে পড়বে। মুসলিম বাহিনী বদর প্রান্তরে পৌঁছাল। হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু তখন সামরিক বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা যদি পানির কূপগুলো নিজেদের দখলে নিই এবং পেছনের কূপগুলো বন্ধ করে দিই, তবে কুরাইশরা পানির অভাবে দুর্বল হয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ কৌশলটি মেনে নিলেন। তপ্ত মরুভূমিতে পানির নিয়ন্ত্রণ চলে এলো মুসলমানদের হাতে। রাত ঘনিয়ে এলো, কিন্তু এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপূর্ব এক অনুগ্রহ নামিয়ে দিলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো
কুরাইশদের দিকে এই বৃষ্টি এত প্রবল ছিল যে তাদের মাঠ কাদায় পিচ্ছিল হয়ে গেল, তাদের চলাফেরা কঠিন হয়ে পড়ল। আর মুসলমানদের দিকে বৃষ্টি পড়ল পরিমিত, ঠিক ততটুকু যাতে মরুর বালু শক্ত হয়, পা পিছলে না যায়। সাহাবীরা সেই পবিত্র বৃষ্টিতে অজু করলেন, গোসল করলেন, পানির পাত্র ভরে নিলেন। তারপর কাল সকালে নিশ্চিত মৃত্যু জেনেরও আল্লাহর অনুগ্রহে সাহাবীরা গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়লেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, সেই ঘুম ছিল আমার পক্ষ থেকে তাদের জন্য শান্তি। কিন্তু একজন মানুষ সারা রাত দুচোখের পাতা এক করতে পারলেন না। তিনি কে? তিনি হলেন রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের ময়দানে একটি ছোট তাঁবু তৈরি করা হয়েছিল, আরিশ নামে। সারা রাত সেই তাঁবুর ভেতরে তিনি সেজদায় পড়ে অঝরে কাঁদতে লাগলেন। কান্নায় তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছিল। তিনি আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, মক্কার কুরাইশরা তাদের অহংকার নিয়ে তোমার নবীকে মিথ্যা প্রমাণ করতে এসেছে। হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তোমাকে সেজদা করার মতো আর কেউ থাকবে না। হে আল্লাহ, তুমি তোমার ওয়াদা পূর্ণ করো। তিনি এতটাই ব্যাকুল হয়ে কাঁদছিলেন যে তার কাঁধ থেকে চাদর মুবারক মাটিতে পড়ে যাচ্ছিল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেছন থেকে এসে চাদরটি তুলে দিলেন, রাসূলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার রবের কাছে আপনার ফরিয়াদ যথেষ্ট হয়েছে, শান্ত হন। আল্লাহ তার ওয়াদা অবশ্যই পূর্ণ করবেন। অবশেষে এলো সেই সকাল, সপ্তদশ রমজান, হিজরি ২য় বর্ষ। সূর্য ওঠার সাথে সাথে কুরাইশ সেনাবাহিনী ময়দানে এসে দাঁড়াল। তাদের অস্ত্রের ঝনঝনানি, ঘোড়ার ডাক, হাজারো পদক্ষেপের শব্দ পুরো বদর প্রান্তরকে কাঁপিয়ে দিচ্ছিল। আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন সেই ৩১৩ জন, রোজা রাখা, খালি পেটে, ক্লান্ত শরীরে, মৃত্যুর মুখোমুখি। কিন্তু তাদের চোখে ছিল না ভয়, ছিল শাহাদাতের এক অদ্ভুত আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার সোজা করছিলেন, হাতে একটি সরু লাঠি। সেই মুহূর্তে এমন একটি ঘটনা ঘটল যা শুনলে হয়তো আপনার হাসি আসতে পারে, কিন্তু এর ভেতরে আছে এক গভীর ভালোবাসার গল্প। সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু কাতার থেকে একটু সামনে এগিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে হালকা গুঁতো মেরে বললেন, সাওয়াদ, সোজা হয়ে দাঁড়াও। সাওয়াদ হঠাৎ বলে উঠলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আল্লাহ আপনাকে ন্যায়ের সাথে পাঠিয়েছেন, তাই আমাকে প্রতিশোধ নিতে হবে। চারপাশের সাহাবীরা স্তব্ধ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে এ কেমন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র রাগ না করে নিজের পেটের কাপড় সরিয়ে দিলেন, বললেন, নাও সাওয়াদ, তুমি প্রতিশোধ নাও। সাওয়াদ তখন লাঠি ফেলে দিয়ে রাসূলের পবিত্র উদরে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। রাসূল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সাওয়াদ, তুমি এটা কেন করলে? তিনি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হবে, আমি হয়তো আর বাঁচব না। আমি চেয়েছিলাম আমার জীবনের শেষ মুহূর্তে আমার চামড়ার সাথে যেন আপনার পবিত্র চামড়ার স্পর্শ লাগে। সুবহানাল্লাহ। তৎকালীন আরবের রীতি অনুযায়ী মূল যুদ্ধ শুরুর আগে একক লড়াই হতো। কুরাইশদের সারি থেকে তাদের ৩ জন সেরা বিশালদেহী যোদ্ধা এগিয়ে এলো, উতবা, শাইবা এবং ওয়ালিদ ইবনে উতবা। তারা চিৎকার করে বলতে লাগল, হে মোহাম্মদ, আমাদের সমকক্ষ যোদ্ধা পাঠাও। প্রথমে ৩ জন আনসার সাহাবী এগিয়ে গেলেন, কিন্তু কাফেররা বলল, না, আমরা আমাদের নিজেদের বংশের লোকদের সাথে লড়তে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ৩ মহাবীরকে, হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তারা সিংহের মতো গর্জন করে ময়দানে এগিয়ে গেলেন। শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। তলোয়ারের সাথে তলোয়ারের সংঘর্ষে আগুনের ফুলকি ছিটছে, বাতাস ভরে গেছে ধাতব শব্দে। চোখের পলকে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে ধরাশায়ী করলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ারের এক কোপে শাইবাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু উবাইদা এবং উতবার লড়াই ছিল সমানে সমান। উতবার তলোয়ারের এক ভয়ঙ্কর আঘাতে উবাইদার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সাথে সাথে আলী এবং হামজা এগিয়ে গিয়ে উতবার শিরচ্ছেদ করলেন। রক্তাক্ত উবাইদাকে তারা রাসূলের কাছে নিয়ে এলেন। কাটা পা থেকে রক্ত ঝরছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন, কিন্তু মুখে তৃপ্তির হাসি। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি কি শহীদের মর্যাদা পাব না? রাসূল তাকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, অবশ্যই, তুমি জান্নাতবাসী, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি শহীদ। ৩ জন সেরা যোদ্ধা হারিয়ে আবু জাহেল রাগে উন্মত্ত হয়ে চিৎকার করল, আক্রমণ করো! ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী ৩১৩ জন রোজাদার মানুষের উপর ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। সাহাবীদের শরীরে বর্ম নেই,
হাতে উন্নত অস্ত্র নেই, পেটে খাবার নেই, কিন্তু তারা যুদ্ধ করতে লাগলেন এমন বীরত্বে যা পৃথিবীর ইতিহাস আর কখনো দেখেনি। তাদের শরীরে ক্লান্তি নেই, পেটে ক্ষুধা নেই, তাদের শিরায় শিরায় শুধু ঈমান আর আল্লাহর প্রতি ভালোবাসা। যুদ্ধ যখন চরম পর্যায়ে, মুসলমানদের উপর প্রচণ্ড চাপ পড়ছে, কুরাইশদের তীরের বৃষ্টির সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক তখনই ঘটল সেই মহাবিস্ময়কর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে এলেন। তিনি মাটি থেকে এক মুঠো বালু তুলে নিলেন, কুরাইশদের দিকে ছুঁড়ে মারলেন, বললেন, শাহাতিল উজু, তাদের চেহারা বিকৃত হোক। আল্লাহর ইচ্ছায় সেই এক মুঠো বালুর কণা তিনজন সেরা যোদ্ধা হারিয়ে আবু জাহেল রাগে উন্মত্ত হয়ে চিৎকার করল, আক্রমণ করো! 1000 সৈন্যের বিশাল বাহিনী 313 জন রোজাদার মানুষের উপর ক্ষুধার্ত নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। সাহাবীদের শরীরে বর্ম নেই, হাতে উন্নত অস্ত্র নেই, পেটে খাবার নেই, কিন্তু তারা যুদ্ধ করতে লাগলেন এমন বীরত্বে যা পৃথিবীর ইতিহাস আর কখনো দেখেনি। তাদের শরীরে ক্লান্তি নেই, পেটে ক্ষুধা নেই, তাদের শিরায় শিরায় শুধু ঈমান আর আল্লাহর প্রতি ভালোবাসা। যুদ্ধ যখন চরম পর্যায়ে, মুসলমানদের উপর প্রচণ্ড চাপ পড়ছে, কুরাইশদের তীরের বৃষ্টির সামনে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে, ঠিক তখনই ঘটল সেই মহাবিস্ময়কর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বের হয়ে এলেন। তিনি মাটি থেকে এক মুঠো বালু তুলে নিলেন, কুরাইশদের দিকে ছুঁড়ে মারলেন, বললেন, শাহাতিল উজু, তাদের চেহারা বিকৃত হোক। আল্লাহর ইচ্ছায় সেই এক মুঠো বালুর কণা কুরাইশদের প্রতিটি যোদ্ধার চোখে বিঁধল। তারা চোখ রগড়াতে রগড়াতে অন্ধের মতো হয়ে গেল। তারপর রাসূল চোখ বন্ধ করলেন, খুললেন, মুচকি হাসলেন, বললেন, সুসংবাদ হে আবু বকর, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বাহিনী নিয়ে নেমে এসেছেন, তার ঘোড়ার খুলে বালু উড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পাঠালেন 1000, তারপর 3000, তারপর 5000 ফেরেশতা এই রোজাদার মুজাহিদদের সাহায্যে। সাহাবীরা বর্ণনা করেছেন, ময়দানে হঠাৎ এক অদ্ভুত বাতাস বইতে শুরু করল। তারা দেখতে পাচ্ছিলেন না, কিন্তু শুনতে পাচ্ছিলেন বাতাসের শাঁ শাঁ শব্দ আর অশ্বক্ষুরের আওয়াজ। কুরাইশদের অনেক যোদ্ধা হঠাৎ মাটিতে লুটিয়ে পড়তে লাগল, অথচ তাদের পাশে কোনো মুসলমান ছিল না। একজন আনসার সাহাবী বর্ণনা করেছেন, আমি একজন কাফেরকে ধাওয়া করছিলাম, আমার তলোয়ার তার ঘাড়ে পৌঁছানোর আগেই শূন্য থেকে এক অদৃশ্য আঘাত এসে তার মাথা আলাদা করে দিল। আরেকজন কাফের বন্দী হয়ে বলল, আমাকে তুমি বন্দী করনি, আমাকে বন্দী করেছে এক বিশাল দেহী মানুষ, সাদা পোশাক পরা, আকাশ আর মাটির মাঝখানে ঘোড়া ছুটিয়ে। আর শয়তান ইবলিস, যে সুরাকা বিন মালিকের রূপ ধরে কুরাইশদের সাথে এসেছিল এবং বলেছিল, আজ তোমাদের কেউ হারাতে পারবে না, সে যখন জিব্রাইল আলাইহিস সালাম ও ফেরেশতাদের দেখল, ভয়ে চিৎকার করে উল্টো দিকে দৌড় দিল। কুরাইশরা পেছন থেকে ডাকল, কোথায় যাচ্ছ সুরাকা? সে কাঁপতে কাঁপতে বলল, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাচ্ছ না, আমি আল্লাহকে ভয় করি। এই যুদ্ধে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আপনি না থেমে পারবেন না। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখলাম আমার ডানে এবং বামে দুজন তরুণ কিশোর দাঁড়িয়ে, একজনের নাম মুয়াজ, অন্যজনের নাম মুয়াউজ। তাদের একজন আমাকে ফিসফিস করে জিজ্ঞেস করল, চাচা, আবু জাহেল কোথায়? আমি শুনেছি সে আমাদের নবীকে কষ্ট দিত, গালি দিত। আল্লাহর কসম, আজ আমি তাকে ছাড়ব না, হয় সে মরবে নয় আমি মরব। আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি ইশারায় তাদের আবু জাহেলকে দেখিয়ে দিলাম, যে শত শত সৈন্যের পাহারায় বর্ম পরে ঘোড়ায় বসে আছে। অমনি সেই দুই রোজাদার কিশোর বাজ পাখির মতো ছোঁ মেরে শত শত সৈন্যের ভেতর দিয়ে ঢুকে গেল। তারা আবু জাহেলের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের তলোয়ারের আঘাতে আবু জাহেলের পা বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেল। মক্কার যে আবু জাহেলকে দেখে বড় বড় বীরেরা ভয় পেত, তাকে দুজন সাধারণ কিশোর মাটিতে শুইয়ে দিল। তবে এই আঘাত করতে গিয়ে কিশোর মুয়াউজ রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রোজা রেখে যুদ্ধের ময়দানে জীবন দিলেন আল্লাহর পথে। যুদ্ধের শেষ পর্যায়ে কুরাইশরা পালাতে শুরু করেছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে থাকা অর্ধমৃত আবু জাহেলকে খুঁজে পেলেন।
ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু শারীরিকভাবে ছিলেন অত্যন্ত দুর্বল, চিকন, রুগ্ন শরীর, কিন্তু আজ তিনি সেই অহংকারী আবু জাহেলের বুকের উপর পা দিয়ে দাঁড়ালেন। আবু জাহেল মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও তার অহংকার ছাড়ল না। সে বলল, ওরে রাখাল, তুই আজ বেশ বড় জায়গায় পা রেখেছিস, শুধু একটা কথা বল, আজকের জয় কার? ইবনে মাসুদ দৃঢ় কণ্ঠে বললেন, জয় আল্লাহর এবং তার রাসূলের। এরপর তিনি তলোয়ার দিয়ে ইসলামের সেই চরম শত্রুর শিরচ্ছেদ করলেন। বদরের প্রান্তর শান্ত হল, চারদিকে রক্তের দাগ। মক্কার সেরা সেরা নেতারা উতবা, সাইবা, উমাইয়া ইবনে খাল্লাফ, আবু জাহেল সবাই নিহত। কুরাইশদের ৭০ জন নিহত হল, ৭০ জন বন্দী হল, আর মুসলমানদের পক্ষ থেকে শহীদ হলেন ১৪ জন সাহাবী। ১৪ জন। তারা রোজা রেখে যুদ্ধ করেছিলেন। দুনিয়ার বুকে তাদের ইফতার হয়নি, পানি দিয়ে তাদের তৃষ্ণা মেটানো হয়নি, কিন্তু সেদিন আসমানে আল্লাহ তাআলা তাদের জন্য কি ব্যবস্থা করেছিলেন একটু ভাবুন। হাউজে কাউসারের শীতল পানি নিয়ে ফেরেশতারা হয়তো তাদের জন্য অপেক্ষা করছিলেন। জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়েছিল তাদের স্বাগত জানাতে। সুবহান আল্লাহ। এই বিজয়কে পবিত্র কুরআনে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক কূপের পাড়ে দাঁড়িয়ে নিহত কাফেরদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন, হে আবু জাহেল, হে উতবা, হে উমাইয়া, তোমাদের প্রভু তোমাদের সাথে যে ওয়াদা করেছিল তোমরা কি তা সত্য পাওনি? আমি তো আমার রবের ওয়াদা অক্ষরে অক্ষরে সত্য পেয়েছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি মৃতদের সাথে কথা বলছেন? তিনি বললেন, তোমরা আমার কথা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, তারা এখন উত্তর দিতে পারছে না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ১৪০০ বছর পর শীতল ঘরে বসে এই ইতিহাস শুনছি, কিন্তু একবার নিজের বুপে হাত রেখে বলুন, আমরা রোজা রেখে সামান্য একটু রোদ লাগলেই বিরক্ত হই, একটু তৃষ্ণা পেলে মেজাজ হারিয়ে ফেলি, অফিসে একটু বেশি কাজ হলে বলি আর পারছি না। আর সেই সাহাবীরা, তারা রোজা রেখে ১৩০ কিলোমিটার পথ হেঁটেছিলেন, মরুভূমির জ্বলন্ত বালিতে খালি পায়ে। তারপর সেই ক্লান্ত ক্ষুধার্ত শরীর নিয়ে দাঁড়িয়েছিলেন হাজারো সৈন্যের সামনে। তাদের কাছে রোজা শুধু না খেয়ে থাকার নাম ছিল না, রোজা ছিল আত্মার শক্তি, রোজা ছিল আল্লাহর পথে সব দেওয়ার প্রস্তুতি। আজ যদি এই ইতিহাস আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে আজই সিদ্ধান্ত নিন, এই রমজানে, এই রোজায় আপনিও হবেন একজন সত্যিকারের রোজাদার। শুধু পেট খালি নয়, আত্মাও পরিষ্কার, শুধু মুখ বন্ধ নয়, চরিত্রও পবিত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদরের সেই সাহাবীদের মতো ঈমানের শক্তি দান করুন। আমাদের রোজাকে কবুল করুন, আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সিরাতনামা। নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।